আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। অস্ট্রেলিয়ান আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যান এবং খুবই বিধ্বংসী ব্যাটসম্যান তিনি হচ্ছেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ। এবং এই ম্যাকগ্রাথকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ফেসবুক পেজগুলোতে দেখা যাচ্ছে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে তিনি রংপুরের হয়ে চলমান বিপিএল এ প্লে অফে তিনি রংপুরের জার্সিতে খেলতে নামবেন এবং রংপুরের হয়ে তিনি বিপিএল এ মাঠ মাথাবেন, এমনটাই কিন্তু ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি। কিন্তু এই নিউজটা কতটুকু সত্যি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তিনি অস্ট্রেলিয়ান আক্রমণাত্মক একজন ব্যাটসম্যান এবং তিনি খুবই বিধ্বংসী একজন ব্যাটসম্যান এবং তার হাতে যে শটসগুলো আছে এবং তিনি নেক্সট টি-20 জগতের যে সেরা ব্যাটসম্যান হবেন সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং তার ক্রিকেট খেলার ধরন বা তার শট সিলেকশন এবং তার শট খেলার অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে দুর্দান্ত এবং তিনি মূলত দুর্দান্ত টি-20 ক্রিকেটটাই খেলেছেন এবং তিনি অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলেও খেলেছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের কিছু পেজ এবং কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি রংপুরের হয়ে চলমান বিপিএল এ প্লে অফে ম্যাচগুলোতে খেলতে আসবেন রংপুরের হয়ে। কিন্তু এই নিউজটা কতটুকু সত্যি আমি যদি বলি তাহলে এই নিউজটা পুরোটাই একটা ভিত্তিহীন নিউজ এবং ফেক নিউজ। কারণ জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ এই মুহূর্তে তিনি সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে তিনি মেলবোর্ন রেনেগেডস এর হয়ে মোটামুটি একটা ভালো টুর্নামেন্ট কাটিয়েছে এবং শেষ ম্যাচে তিনি দুর্দান্ত ব্যাট করেছে এবং তিনি 97 রানের একটা ম্যাচ 97 রানের একটা ইনিংস খেলেছেন। অল্পের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেনি। সো সদ্য তিনি বিগ ব্যাশ শেষ করেছে, হয়তো কয়েকদিন ছুটি কাটাবে, আবার নাও কাটাতে পারে, কারণ এই মুহূর্তে আইএল টি-20তে তার একটা দলের সাথে চুক্তিবদ্ধ আছে এবং আইএল টি-20তে সেই দলটা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না। সো আমার যতটুকু মনে হচ্ছে খুব সম্ভবত দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি আইএল টি-20 মাথাতে তিনি এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন, এমনটাই কিন্তু নিউজ আমার কাছে আছে। যদি তিনি নাও আসেন হয়তো দলের সাথে পরে যোগ দিবেন, কিন্তু তার বিপিএল এ খেলার সম্ভাবনা কতটুকু আছে এই ব্যাপারে যদি আমি বলি তাহলে দুবাই ক্যাপিটালসের সাথে তার হচ্ছে পুরো মৌসুমের জন্য একটা চুক্তি আছে। এখন সেই চুক্তি অনুযায়ী তিনি একদম শেষ পর্যন্ত খেলবেন এবং দুবাই ক্যাপিটালস যদি 7 ফেব্রুয়ারির আগে আইএল টি-20 নকআউট পর্ব থেকে বাদ যায় তাহলে হয়তো তাকে দেখা গেলেও দেখা যেতে পারে। এটা কিন্তু খুবই সম্ভাবনা কম এবং সেটা নাই বললেই চলে, কারণ বিপিএল এর ফাইনালটা অনুষ্ঠিত হবে 7 ফেব্রুয়ারি। এখন রংপুর রাইডার্স তারা যদিও প্লে অফ অলরেডি নিশ্চিত করে ফেলেছে এবং পয়েন্ট টেবিলে তারা শীর্ষস্থানে আছে, কিন্তু তারা ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ফেসবুকে যে পোস্টগুলো দেখা যাচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে নিয়ে, এই পোস্টগুলো আসলে ভুয়া নিউজ এবং এই নিউজগুলো কিন্তু কোনোটাই সত্যি কোনো নিউজ না, এটা আপনাদেরকে আমি ইনশিওর করে বলতে পারি। এবং সেই সাথে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তিনি আদৌ বিপিএল খেলতে আসবে কিনা কখনো সেটাও নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আছে। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার কখনো বিপিএল খেলতে আসবে কিনা এবং তারা হচ্ছে ন্যাশনাল টিমের রাডারের প্লেয়ার এবং ন্যাশনাল টিমের টি-20 দলের নিয়মিত প্লেয়ার, তারা আদৌ বিপিএল খেলতে আসবে কিনা সেটা কিন্তু আসলে বোর্ডের উপর নির্ভর করছে এবং বোর্ড তাদেরকে এনএসএও দিবে কিনা। সো এই মুহূর্তে যে পোস্টগুলো আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন বা ফেসবুকের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অনেকে বিভ্রান্ত হচ্ছি, সো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তিনি আসলেই আদৌ বিপিএল খেলতে আসবে না এবং তার এই মুহূর্তে আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে তার যে অ্যাসাইনমেন্ট তিনি সেখানে খেলবেন এবং শেষ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। এবং দুবাই ক্যাপিটাল যদিও খুব একটা ভালো পজিশনে নেই এবং তার দল যদি নকআউট পর্বের আগেও বিদায় নেয় তাও কিন্তু তিনি বিপিএল এ খেলার যে একটা সময় বা সুযোগ সেটা কিন্তু পাবে না। সো এই ধরনের পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। এবং রংপুর রাইডার্স এই মুহূর্তে তারা তাদের বিপিএল এ ইতিহাসের সবচেয়ে সেরা মৌসুমটা কাটাচ্ছে, যদিও তারা শেষ ম্যাচে দুর্বারের সাথে ম্যাচটা হেরে গিয়েছে এবং টানা 8টা ম্যাচ জেতার পরে তারা কিন্তু নবম ম্যাচে এসে ম্যাচটা হেরেছে এবং টোটাল তারা 11টা ম্যাচ জিতে একটা রেকর্ড গড়ার দ্বার প্রান্তে ছিল, যদিও সেই রেকর্ডটা হয়নি কারণ তারা দুর্বারের সাথে হেরে তাদের এই রেকর্ডটাতে একটু ব্রেক পড়েছে। এবং এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের অর্থাৎ বিপিএল 2025 পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে এবং তারা 9 ম্যাচ শেষে তারা 8টা ম্যাচে জয়লাভ করেছে এবং একটা ম্যাচে তারা হেরেছে। সো এই হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে নিয়ে সর্বশেষ আপডেট এবং তিনি বিপিএল খেলতে আসছেন না, এটা একদমই সত্যি নিউজ। এবং তাকে নিয়ে যে পোস্টগুলো দেখা যাচ্ছে বা অনেকে লেখালেখি করছে এই সবগুলো একদমই ভিত্তিহীন এবং ভুয়া নিউজ। সো আপনাদেরকে বিভ্রান্ত হবেন না। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।